ইন্ডাস্ট্রিতে তাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো, বা আমাদের নানা সময় যে সেমিনারগুলো হয় সেখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট ব্যক্তিদের আনা হয়, তারা তাদের উৎসাহ দেয়। আর এছাড়া যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে চায় তাদেরকে আমরা মূলত এখানে আমাদের রিসার্চের ব্যবস্থা রয়েছে। প্রায় 500 স্টুডেন্ট আমাদের এখানে রিসার্চ করছে। আমাদের এখানে ক্যাম্পাসিং যারা চাকরি করতে চায় তাদের মোটামুটি যে জেনারেল কোর্স যেগুলো রয়েছে সেখানে প্রায় 90 থেকে 95% ছেলেমেয়ে চাকরি পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেকশন যেটা রয়েছে সেখানে তো এক একটি ছেলেমেয়ে 4-5টা করে চাকরি পায়, তারা পছন্দ অনুযায়ী চাকরিতে জয়েন করে। আমাদের সমস্ত কিছু, এছাড়া হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য খেলাধুলো রয়েছে, সুন্দর ক্যান্টিন রয়েছে, সুন্দর একাডেমিক অ্যাটমসফিয়ার রয়েছে। এটা আমাদের একটা বড় জায়গা, যেটা থেকে আমরা ছেলেমেয়েদের পশ্চিমবঙ্গেই আমরা পড়ার সুযোগ করে দিচ্ছি, যাতে তারা ভবিষ্যতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই তারা নিজেরা চাকরির জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি এবার মিসেস নবনীতা কর, ডিরেক্টর রুলাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার থেকে জানতে চাইবো যে আপনাদের প্রতিষ্ঠান কিভাবে প্রস্তুতি নিচ্ছে বা তৈরি করছে ছাত্রছাত্রীদের, যাতে তারা এখানকার সন্তান হয়ে, এই বাংলার সন্তান হয়ে, যাতে এই বাংলাতেই তারা চাকরির একটা সুযোগ পায়, তার জন্য কিভাবে তৈরি করছে আপনাদের ইনস্টিটিউশন? Thank you for the question and good evening to everybody present here. Ronax Institute, তার আগে আমি যদি বলি, আপনি বাংলা নিয়ে কথা বললেন, আমরা পশ্চিম বাংলাতে আছি, আর পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল has always been known for its education, culture and food. এই তিনটে জিনিস নিয়েই আমরা পড়াশোনা করাই। আমরা হসপিটালিটি সেক্টর নিয়ে পড়াশোনা করাই। এখানে হোটেল, ট্রাভেল এন্ড ট্যুরিজম, এভিয়েশন ম্যানেজমেন্ট, কালিনারি স্কিল ম্যানেজমেন্ট, যেখানে ভালো ভালো হোটেলে যখন রেস্টুরেন্টে আপনারা খেতে যান, খেয়ে খুব ভালো লাগে, তার পেছনে কারা আছে? তার পেছনে আমাদের মতো ইনস্টিটিউট যারা তাদেরকে তৈরি করছি। তার মানে আজকে যখন আমি বলবো যে আমার স্টেটে আমার স্টুডেন্টসরা, আমার স্টেটের বাচ্চারা এই স্টেট ছেড়ে যাবে না, তার জন্য আমাদের কিছু জায়গা করতে হয়। সেই জায়গা নিয়ে আমরা ভাবনা চিন্তা নিয়ে রোনাক্স ইনস্টিটিউট কাজ করছে। প্রথম কথা হলো কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন যদি স্টুডেন্টসকে দেওয়া হয় আর অ্যাফোর্ডেবল কস্টে, ম্যানেজমেন্ট কোর্স পড়তে গেলে একটা প্রবণতা হয়ে গেছে যে আকাশ ছোঁয়ার কস্ট দিয়ে তাদের পড়াশোনা করতে হবে। সেই জায়গাটা রোনাক্স ইনস্টিটিউট খুব সুন্দর করে তাদেরকে প্রত্যেক কটা গ্রাম অঞ্চল থেকে, প্রত্যেক কটা ডিস্ট্রিক্ট থেকে, কলকাতা শহর থেকে, এভরি ক্লাস অফ আর্নিং মেম্বার থেকে তাদেরকে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে যে সে ম্যানেজমেন্ট করতে পারে। তার সাথে স্কলারশিপ, এডুকেশন গ্রান্ট দেওয়া, আর সবচেয়ে বড় জিনিস আজকে যে কোর্স তারা করছে, হোটেল, হসপিটাল, হসপিটালিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ইনফ্রাস্ট্রাকচার। রোনাক্স ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার আমরা যেটা বলি, শুধু আমরা বলি না, সেইভাবে আমরা স্বীকৃত পেয়েছি, আমরা অ্যাওয়ার্ড পেয়েছি ইস্টার্ন ইন্ডিয়াতে। আজকে যেইভাবে ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে ছেলেমেয়েরা চাকরি করবে, স্বপ্ন দেখছে, যেখানে গিয়ে তারা নিজের কেরিয়ারটা তৈরি করবে, এক্স্যাক্টলি রেপ্লিকা আমরা আমাদের ইনস্টিটিউটের ইনফ্রাস্ট্রাকচার হিসাবে তাদেরকে তুলে ধরেছি। এই ভাবি যে আমার স্টেটে আমার বাচ্চা থাকবে, তার জন্য প্রপার শিক্ষা, তার পাশে দাঁড়ানো, আর প্রত্যেকটা বাচ্চার স্বপ্নটাকে স্বীকার করা, তাকে বাস্তবায়িত করাই কিন্তু রোনাক্স ইনস্টিটিউট কাজ। আর এই জায়গাটাই বলছি যে আজকে এডুকেশন ইজ ফর এভরিবডি। আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলি, শিক্ষা শুধু যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য না, শিক্ষা সবার জন্য। তার জন্য অপরচুনিটি, আজকে এটা গ্লোবাল ইন্ডাস্ট্রি মার্কেট, হোটেল, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ডিভিশন নিয়েও আমরা কাজ করি, হসপিটাল ইন্ডাস্ট্রি নিয়েও আমরা পড়াশোনা করাচ্ছি। সো আজকে যে কোনো ডিস্ট্রিক্টের, যে কোনো গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরাও আজকে রোনাক্স ইনস্টিটিউটের কাছে তারা ভরসা করতে পারে, তারা এগিয়ে আসে। আর তার সাথে আমরা তাদেরকে ডেফিনেটলি কেরিয়ারটা, তার কোর্স কমপ্লিট করার পরে আমাদের এখানে সব রকমের কোর্স করানো হয়, ব্যাচেলার্স, মাস্টার্স, ডিপ্লোমা, ইভেন কিছু শর্ট টার্ম কোর্সেস করায়। কারণ একটাই উদ্দেশ্য, সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো, নিজের ইন্ডিভিজুয়ালিটি তৈরি করা। আর সেটা শুধু রোনাক্স ইনস্টিটিউট না, আমি বিলং করি নিজের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে, and I represent my state and I take pride of that. Thank you so much. Thank you ma'am. Thank you so much. আমি আপনার শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, যাতে তারা এই বাংলায় থেকে ভিন রাজ্যের হাতছানি এড়িয়ে কিভাবে এই বাংলাতেই চাকরি করবে, কিভাবে এই বাংলাতেই তারা যে এই বাংলা থেকে বিলং করে সেটাকে তারা আরো তুলে ধরবে, রিপ্রেজেন্ট করবে, সেটার জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকছে? নমস্কার জানাই সবাইকে, শুভ সন্ধ্যা।
টিভি9 কে ধন্যবাদ জানাই তারা একটা সুযোগ দিয়েছে এখানে বলার জন্য। প্রথম কথা হলো ছাত্ররা একটা অনুষ্ঠানে আসার পরে তারা থাকবে না তারা বাইরে যাবে এই চিন্তা করার আগে আমরা নিজেরা যারা প্যারেন্টস আমাদের সাইকোলজি প্রথমে চেঞ্জ করতে হবে, যে বলতে হবে আমার বাড়ি ভালো তবে গিয়ে আমি এখানে থাকবো। আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রবণতা আছে আমাদের রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে যা আছে সেগুলো ভালো। বিশ্বাস করুন আমি বিভিন্ন গভর্নমেন্টের অ্যাক্রিডিটেশন প্রসেসে এক্সপার্ট হয়ে বাইরে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কলেজ দেখেছি। যখন এই বাংলার মধ্যে অনেক অনুষ্ঠান যারা তাদের পরিকাঠামো যথেষ্ট ভালো, তাদের পড়াশোনা খুবই ভালো, কিন্তু ছেলেমেয়েরা হয়তো এখানে চায় না বা তাদের বাবা মারা চায় না, তাদের বাইরে পাঠিয়ে দেয়। যে খরচ যেটা এক্সপেন্সেস হয় আমাদের এখানে সেটা খুবই কম কম্পেয়ার টু আদার ইনস্টিটিউশন। আমরা যেটা বাইরে বলি খুব ভালো। সেই ছেলেমেয়েরা যখন গ্রাজুয়েট হয়ে বেরোয় তারা প্লেসমেন্টে যে চাকরি পায়, যে টাকা পায়, তারা এই রাজ্যে পড়ে এই অনুষ্ঠানগুলো থেকে পাস করে কিন্তু সেই টাকা মাইনে পায়। তারা আমরা এইখানে আছি, প্রত্যেক অনুষ্ঠান আমরা চেষ্টা করি আমাদের ছেলে মেয়ে কলেজ কাজ করি, জেএস কলেজে